আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর একজন ছাত্র তিনি আমাকে প্রশ্ন করেছেন যে আপনি নিরপেক্ষভাবে আজকে আমার একটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। প্রশ্নটি হচ্ছে যে আজান নিয়ে। আমরা জানি ঢাকা শহরে, ইভেন ঢাকা শহরের বাহিরেও দেখা যায় অনেক মসজিদ আছে। ঢাকা শহরে বলা যায় একই এলাকার মধ্যে অনেক মসজিদ, গায়ে গায়ে মসজিদ, এমনকি গ্রাম এলাকাও দেখা যায় অনেক মসজিদ। তো মসজিদ থাকা অবশ্যই ভালো, এটি মুসলমানদের জন্য অবশ্যই ভালো। কিন্তু আজানের সময় দেখা যায় একই সময় সমস্ত মসজিদ আজান দিয়ে উঠে, হয়তো 2 মিনিট আগে বা 2 মিনিট পরে। তো যখন এই মসজিদ থেকে আজানের ধ্বনি বের হয়, তখন কিন্তু একটা প্রচণ্ড শব্দের তৈরি হয়, পুরো এলাকার শব্দ ছড়িয়ে পড়ে। তো এটি ইসলাম কিভাবে দেখে? এখানে কোনো সফটনেসের কোনো বিষয় আছে কি? এখানে কোনো ছাড়ের বিষয় আছে কি? এই বিষয়ে আমি একটু আপনার কাছ থেকে উত্তর চাচ্ছি। তো আমি আপনার প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করব। এটি আসলে উত্তর দেওয়ার ক্ষেত্রে প্রথমে আপনাকে বুঝে নিতে হবে ইসলাম এবং মানবতা, অর্থাৎ মানুষের প্রয়োজনকে ইসলাম কিভাবে দেখে। এটির উপরে আপনি গভীর স্টাডি না করলে কখনো এটার সঠিক উত্তর পাবেন না। তার মানে এটি কিন্তু আলাদা একটা চ্যাপ্টার, অর্থাৎ পবিত্র কোরআন শরীফে এবং হাদিসে মানবতা নিয়ে, মানুষের প্রয়োজন নিয়ে, মানুষের দরকার নিয়ে কিভাবে আলোচনা করেছে, সাহাবীরা সেটা কিভাবে দেখতেন, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে কিভাবে দেখতেন, আগে সেটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি মানুষের প্রয়োজনের সাথে বিবেচনা করেন তাহলে উত্তরটা কিন্তু খুব সহজ। আপনারা জানেন সাম্প্রতিক কিন্তু সৌদি আরবে আজানের বিষয় নিয়ে একটা নিষেধাজ্ঞা আসছে। যদিও অনেক গোঁড়ারা, যারা গোঁড়া তারা এটার সমালোচনা করেছে, কিন্তু সৌদি সরকার সে তার অ্যাঙ্গেল থেকে এটা করেছে। এটা আসলে অনেক ইসলামিক স্কলার বা অনেক গোঁড়া যারা তারা বলেছেন এটা সৌদি সরকার কেন করলো, আজান নিয়ে এই সৌদি সরকারের এই সিদ্ধান্তটা আসলে কি ঠিক? কিন্তু সৌদি সরকার ঠিকই সিদ্ধান্ত নিয়েছে। হয়তো যারা গোঁড়া বা যারা ইসলাম সম্পর্কে কম জানে তাদের জন্য বিষয়টা বুঝে ওঠা কঠিন ছিল, বিধায় তারা সৌদি সরকারকে সমালোচনা করেছিল। আপনারা যেহেতু বিষয়টা জানেন, এখানে এই জন্য আমি এই প্রসঙ্গে কোনো কথা বলতে চাচ্ছি না। এই ঘটনা সম্পর্কে মোটামুটি সবাই আপনারা কম বেশি জানেন। আমাদের একটা কথা বুঝে নিতে হবে, বর্তমানে কিন্তু আমরা খুব চ্যালেঞ্জিং জীবনযাপন করি। অনেক স্টুডেন্ট তাকে হার্ড স্টাডি করতে হয়, অনেকে ভার্সিটিতে পড়েন, অনেকে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকেন, অনেকে গবেষণা করতে হয়। আমরা একটা চ্যালেঞ্জিং লাইফ লিড করছি, এটা আমরা সবাই জানি। এই চ্যালেঞ্জিং লাইফে আমরা সবাই কিন্তু একটু নীরবতাকে চাই, মানে আমরা একটু শব্দ থেকে নিজেদেরকে একটু দূরে রাখতে পছন্দ করি। সেকুলারভাবে আপনি যদি চিন্তা করেন তাহলে তাদের এই চাহিদাকে আপনি অন্যায় বলতে পারেন না। এটি অন্যায় বললে আপনি নৈতিকতার বাইরে বিচরণ করলেন। তাই এই দিক থেকে আমার উত্তরটা হচ্ছে, যেহেতু এক এক এলাকায় অনেকগুলো মসজিদ থাকে, একটি কেন্দ্রীয় মসজিদ থাকা দরকার। আজানের জন্য একমাত্র তারা পারমিটেড হবে, একমাত্র তারাই মাইকে উচ্চস্বরে আজান দিতে পারবে। আর অন্যান্য যে মসজিদগুলো থাকবে সেখানে আজানটা আসবে আপনার ছাড়া, মাইক ছাড়া। তারা শুধু মৌখিকভাবে আজানটা দিবে, যেটা আমরা সাহাবীদের সময়, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আমরা পেতাম। তারা শুধু এইভাবে আজানটা দিবেন, অর্থাৎ তারা কোনো মাইক বা লাউড স্পিকার ইউজ করতে পারবে না। আর একটা কেন্দ্রীয় মসজিদ থাকবে, যে কেন্দ্রীয় মসজিদ থেকে উচ্চস্বর আজানটা আসবে। ওই আজানটা যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত অন্য কোনো মসজিদ লাউড স্পিকার বা মাইক ব্যবহার করে আজান দিতে পারবে না। এইরকম একটা সিস্টেম চালু করলে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হয়। তাতে হবে কি, সবাই আজানটা শুনতে পারবে। আসলে একটা জিনিস আমরা সবাই জানি, দেখেন, ধরেন মাগরিবের আজান হবে বা হচ্ছে, এখন একই সাথে যদি একই এলাকায় 100 মসজিদ থেকে আজানের শব্দ আসে, আপনারাই বলেন এটা কেমন শোনা যায়? আমাদেরকে বুঝতে হবে যে মানবতা কিন্তু অনেক উপরের বিষয়। ইসলাম কিন্তু মানুষের প্রয়োজনকে খুব মারাত্মক, খুব সিরিয়াসলি হ্যান্ডেল করে। সেজন্য আপনারা যদি মানুষের প্রয়োজনের দিকে খেয়াল করেন, আমি আগে বলেছি ইসলামের যদি একটা চ্যাপ্টার আপনারা ভালো করে অধ্যয়ন করেন কোরআন এবং হাদিস থেকে, সেটা হচ্ছে কি মানবতা নিয়ে ইসলাম কি বলে, তাহলেই উত্তরটা আপনারা পাবেন। আমার মনে হয় প্রশ্নের উত্তরটি আপনি পেয়েছেন। আল্লাহ হাফেজ।